ইসরায়েলি ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের সম্মতি ছিল বলে দাবি করেছেন তুরস্কের কূটনীতিক। ৭২ ঘণ্টা আগেই প্রতিবেশী তুরস্ক, জর্ডান ও ইরাকসহ যুক্তরাষ্ট্রকে হামলার নোটিশ পাঠানোর কথা জানিয়েছে তেহরানও। তবে সতর্কবার্তা পায়নি দাবি যুক্তরাষ্ট্রের। আশরাফ শুভ রিপোর্ট। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। কনসুলেটে হামলার প্রতিশোধ হিসেবে শনিবার রাতে প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় ইরান। তেহরানের ছোড়া ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ৯৯% ধ্বংসের দাবি করে ইসরায়েল। তবে রাতভর ইরানের এই হামলা ঠেকাতে $১০০ কোটি বেশি খরচ হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের সামরিক কর্মকর্তারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের আত্মরক্ষার ক্ষেত্রে সব সহযোগিতা বজায় রাখবে, কিন্তু ইরানের সাথে যুদ্ধ চায় না ওয়াশিংটন। ফলে ইসরায়েল যদি ইরানে প্রতিশোধমূলক হামলার সিদ্ধান্ত নিয়ে থাকে, এতে যুক্তরাষ্ট্র অংশ নেবে না। ইসরায়েলে হামলার ২-৩ দিন আগেই প্রতিবেশী দেশগুলো এবং যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দেওয়ার দাবি করেছে ইরান। তুরস্ক, জর্ডান ও ইরাকের কর্মকর্তারা এই দাবির পক্ষে বললেও অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের প্রতিবেদনেও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সম্মতিতেই ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। তুরস্কের এক কূটনীতিকের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে বৈঠকে ইরানে হামলা নিয়ে আলোচনা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এমনকি ইরান যেন নির্দিষ্ট সীমার মধ্যেই হামলা চালায় সেই বিষয়েও সতর্ক করে ব্লিংকেন। মধ্যপ্রাচ্য পূর্ণ মাত্রার ধ্বংসাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে বলে আশঙ্কা প্রকাশ করে তা থেকে ফেরাতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আশরাফ শুভ, 21 টেলিভিশন। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি।